রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হুগলি জেলা বাবনান আদ্রা মথুরকুট তোসলে পুকুর। এই পুকুরে আজকে প্রতিযোগিতা হওয়ার কথা ছিল, কিন্তু তার জায়গায় সেটি ক্যান্সেল করে সাধারণ পাস চলছে। অবশ্য আজকে সিট বেশি ছিল না, যে কটি সিট ছিল তাতে কিন্তু মাছ সেরকম কিছু খায়নি। তো কোন সিটে কীরকম কি মাছ পেয়েছে সেটা আপনারা দেখুন, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কীরকম কি মাছ খেয়েছে। আবার আগামীকাল বুধবার পুকুরটি চলবে, তারপরের সপ্তাহ থেকে বৃহস্পতিবার রবিবার পুকুরটি চলবে। সিট মূল্য ৩,০০০ টাকা, সিদ্ধান্তবিহীন পাস। আপনারা যারা যাবেন, আবারও বলছি, আপনারা সম্পূর্ণ নিজ চিন্তা ভাবনায় যাবেন, তার কোনো রকম সিদ্ধান্ত হবে না, সিদ্ধান্তবিহীন পাস। ৩,০০০ টাকা সিট মূল্য। এখানে একজন শিকারীর বক্তব্যও দেখতে পাবেন, যিনি এর আগে অনেক মাছ ধরেছেন, অনেক মাছ খ্যাচ মিস করেছেন, কিন্তু আজকে রিপোর্ট ভালো ছিল না ওনার বক্তব্য। আর পুকুর মালিক যেটা জানালেন যে যেহেতু মাছ সেইভাবে খায়নি, তাই ওনারা বৈকাল ৫টা মানে যখন মাছ ধরা শেষ হবে, শিকারী বন্ধুদের জন্য কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা করেছেন। সিদ্ধান্তবিহীন পাশেও ওনারা যেহেতু বলেছেন একটা সিদ্ধান্ত নেবেন সন্ধেবেলা, নিলে আশা করি খুবই ভালো। আর আগামী দিনেও কীরকম কি মাছ খাবে তা আমি বলতে পারবো না, তবে পুকুরে মাছ যথেষ্ট পরিমাণ আছে। পুকুরে যদি মাছ খায়, শিকারী বন্ধুরা যদি মাছ পান, তাহলে কিন্তু সত্যি ভালো ব্যাপার। তার কারণ মাছ খেলে তবে যেমন শিকারী বন্ধুরা আসবেন, সেটা মালিক পক্ষের ভালো, এবং আমাদের মতো যারা ভিডিও করেন তারা পুকুরে গিয়ে বেশ কিছু মাছ ধরার ভিডিও পেলে তবেই তাদের কাজে লাগবে। নাহলে পুকুর পাড় আমি ঘুরে এলাম, ভিডিও পেলাম না, সেরকম গিয়ে আমারও কোনো লাভ নেই। তার কারণ মাছ খেলানো, মাছ ধরা ইত্যাদি অনেক ভিডিও পাবো, তবেই আমার ভালো লাগবে। অতএব মাছ যদি খায় প্রত্যেকের ভালো, শিকারীর ভালো, আমার ভালো, কমিটিরও ভালো। আশা রাখবো আগামী দিনগুলোতে যেন মাছ খায়, সেই আশাই রাখবো। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। ধন্যবাদ। কি আছে, বেকার হলেও আপনারাও তো এসেছেন। হ্যাঁ, এবার আমরাও আসছি আপনাদের জন্য, যে আপনারা এসেছেন, আমাদের যেতে হবে। হ্যাঁ, ভালো খবরটা তো নিতে আসতে হবে। দেখুন, ভালো খারাপ যাই হোক, হ্যাঁ, মাছ খেলে গোটা 15-20 ভিডিও হলে তখন আমার লাভ, না হলে তখন কি করা যাবে, কিছু করার নেই। আপনারাও হাঁ করে, আপনারাও না খাইনি তো, মাছ খাইনি, একটা হয়েছে না হয়নি। ও লক্ষণ থেকে দেখছেন, পিঠেই নাম লেখা রয়েছে। মাছ হয়েছে না হয়নি? হয়নি, ফাঁকা নেট। এখন বাজে অলরেডি প্রায় 3:10। 17 নম্বর বোধহয়, হ্যাঁ 17 নম্বর ফাঁকা। এটা 19 কি খবর? 19ও ফাঁকা, 19 হয়নি, মাছ হয়নি। আজকেই দেখতে পাবেন, ও সন্ধ্যের পর, সন্ধ্যের আগে নয়। হ্যাঁ, সে তো কিছু করার নেই, উপায় নেই। হ্যাঁ নিশ্চয়ই বলুন। বলছি প্রতিযোগিতা হয়তো ক্যান্সেল হয়ে গেছে, নর্মাল একটা পাস দিয়েছে, যেটার সিট মূল্য 3,০০০ টাকা। সকালবেলা 3,০০০ টাকা নিয়ে চলে গেছে, কোনো ডিসিশন নেই, আগেই হয়তো বলে দিয়েছে, বলছে লটারি কেটে তোমরা পাও না পাও আমরা দেখতে যাবো না। কিন্তু একটা পুকুর যখন কেউ কোনো চালায়, তখন আমার মনে হয় একটা ডিসিশন নেওয়া দরকার, যেখানে প্রত্যেকজন কোনো কিছু মাছ পায়নি। কেউ জাল ভেজাতে পেরেছে, কেউ জাল বাজাতে পারেনি। পুকুর মালিকের যে তত্ত্বাবধানে আছে নাজিমদা, তার শালা বলেছে 5টার সময় একটা কোনো ডিসিশন নেবে। আচ্ছা, আশা করি যদি সেটা কিছু নেয়, এবং সেটা নিজেদের শিকারীদের একটা মানে ব্যক্তিগত দিক থেকে যদি যে ইনভেস্ট করেছে সেই দিক থেকে যদি একটা ঠিকঠাক জায়গায় থাকে, তাহলে ভালো, ঠিক আছে। আর না হলে এই পুকুরে অন্তত যারা এসেছে তারা হয়তো টাকা বুকিং করেছিল বলে এসেছে। আগামী দিন ভালো শিকারী তো আসবেই না, অন্যান্য শিকারীও মানে একটু ভাবনা চিন্তা। ঠিক আছে, নিশ্চয়ই বক্তব্য থাকবে আপনার। নিশ্চয়ই। হ্যাঁ, এই কোন সময় হয়েছে কেটে বাদ গেছে, গালিগালাজ থাকলে আমি কেটে বাদ দিয়ে দিই দাদা। এই বাবা একটা মাছ, চলো।
উত্তমদা এসেছিল জানো? শিকারির ফেটে গেল, মানে ছোঁড়া টোপ। এরপর 32 নম্বর সিট। মাছ হয়নি 32-এ, খাইনি মাছ, খাইনি, খ্যাঁচও হয়নি বলছে। ওই না খেতে হয়েছে একটা কাতলা মাছ আর 3টে মিরগেল মাছ। ও একটা কাতলা মাছ, 3টে মৃগেল মাছ 32 নম্বরে। এই দেখে এই যে, কোন দিকে? ওই তো ওই দিকে 3টে মৃগেল মাছ 32-এ। হ্যাঁ, এই যে 32-এর মাছ দেখছেন, একটা কাতলা, 3টে মৃগেল। এগুলো সাইজ খারাপ না করে। সাইজ কোনোটারই ঠিক আছে, মৃগেল হিসেবে ঠিক আছে, নামিয়ে দাও। দেখেন 32 নম্বর সিটে দাদা মাছই খাইনি। সেটাই দেখছি। বুঝলে রাজুদা, কে? আরে হ্যাঁ, চিনতে, পিছন দিক থেকে বুঝছেন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বললাম তো এই পুকুরে আমরা ফেলে গেছি এত হ্যাঁ, বড় হ্যাঁ। মাছ, এইটা একদম বোঝাই যাচ্ছে মাছ খাবে না, কোনোভাবেই কেউ যাচ্ছে না, সারা বোঝে, দিনে কেউ দুটো নিচ্ছে। খেয়াচ, বুঝতে পারলে? হ্যাঁ, সে তো এখানে দেখছি। 8টা 10টা মিস হয় প্রত্যেক, হ্যাঁ, প্রত্যেকবার ওই দাদা বলছে প্রচুর মিস হয় দাদা। এর আগের বার 17টা না 18টা মিস। 12টা মাঝে 8টা 10টা মিস হয়, খেয়াচই পাইনি তো। তাহলে? এখানে কি বলা যায়? বাপ্পাদা কতই? আমাদের চন্দননগরের শিকারি বাপ্পাদা। আজকে কেউ শিকারি নয়, সব বিকেল। আজকে সবাই পুকুর মালিক। পুকুর মালিক আছে। এই যে দেখতে পাচ্ছেন বাপ্পাদার কটা হলো? হয়নি, একটাই কাতলা। একটা কাতলা মাছ হয়েছে, কি সাইজ হবে ওটা? কত কেজি খানে? কেজি খানেক কাতলা হয়েছে বাপ্পাদার একটা 33 নম্বর সিট থেকে। 33 নম্বর সিট। একদম বাপ্পাদা result স্ট্রিক্টলি ভালো নিয়ম না। পালন করছে না। নাকি? একদম চিপ কটা নিয়েছে এই কটাই? না, আছে তো, ওই তো পরস্পর পড়ে আছে। জাওলা দে। হ্যাঁ, বাপ্পাদা বলছে ফিশ মিল দিচ্ছি। এটাও সেই কি নাম, জিআরপি না? জিআরপি দা আছে ওখানে, প্রদীপ দা। আগের দিন আমি তো মানুষটাকে চিনি না,